আজকে সম্পূর্ণ দেখাবো এপি কয়েল ডেটা 37 নম্বর তার কপার দিয়ে ওয়াইন্ডিং করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি 37 নম্বর ওয়্যার গেজ। তোমরা দেখতে পাচ্ছ 37 নম্বর ওয়্যার গেজ নিয়ে নিয়েছি। আমি এখানে তারটা গুটিয়ে নিয়েছি আর এই ডেটাটা আমি ব্যবহার করেছি। সম্পূর্ণ ভিডিওটা আস্তে আস্তে বলতে যাচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এখানে নিয়ে নিলাম ফিল্ম পেপার, এই ডেটাটা আমরা ব্যবহার করেছি। এই ডেটাটা সাইড করে রাখলাম। এবার যে আমরা কয়েলগুলো গুটিয়ে নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম, এখানে পিস পিস করে গুটিয়ে নিয়েছি। পরিমাণ মতো 6টা গ্যাপ ছেড়ে যেরকম মাপার নিয়ম সেরকমভাবে মেপে নিয়ে আমি এখানে কয়েল ফার্স্ট গুটিয়ে নিয়েছি। অন্য ভিডিওতে কয়েল কিভাবে গুটাতে হয় আমি দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। কত সুন্দরভাবে পিস পিস করে গুটিয়ে নিয়েছি, তিন পিস করে কয়েল। এখানে আমার সব কয়েল গুটানো রেডি। আমি এখন ফর্মাটা সরিয়ে রাখবো আর কোন প্রসেসে কিভাবে কয়েলটা করি সম্পূর্ণ দেখতে থাকো। এটা আমি 37 নম্বর কপার দিয়ে কয়েলটা ওয়াইন্ডিং করছি, দেখতে পাবে। এটা এপি কয়েল, এটা এপি কয়েল ওয়াইন্ডিং করছি, তোমরা দেখো। প্রথমে এরকমভাবে ধরে নেবে, নিয়ে যে কোনো জায়গা থেকে একটা স্টার্ট করবে। এইভাবে আস্তে করে টানলে বসে গেছে। খুবই ইজিলিভাবে এরকমভাবে বসিয়ে দেবে। আমি তোমাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। মাঝখানে 6টা গ্যাপ ছেড়ে দেবে। আমি দেখানোর চেষ্টা করছি, মাঝখানে 6টা গ্যাপ ছেড়ে দেবে। 1 2 3 4 5 6, মাঝখানে 6টা গ্যাপ ছেড়ে দেবে। এইভাবে কয়েলটা বসাবে, ঠিক আছে। আস্তে করে সেভ করে দেবে। কয়েলটা হালকা চেপে দিলাম, আবার নেক্সট কয়েলটা তুলে নেব খুবই ইজিলিভাবে। এই আমি কীভাবে বসাচ্ছি, একটু হালকা করলে হয়ে যাবে। এইভাবে আমরা কয়েলগুলো বসিয়ে নেব। এটা হচ্ছে এপি কপার তারের কয়েল 37 নম্বর ওয়্যার গেজ, গেজ নম্বর 37। এটা 37 তারে করছি কেন না, এটা হচ্ছে কি এপি 6 ইঞ্চি এপি আছে হলুদ ব্লেডের, ওই জন্য করে এটা 37 নম্বর তার ব্যবহার করেছি। যদি ব্লেডের উপরে ডিফারেন্স করবে যে কত নম্বর তার দেয়া যাবে। ব্লেডটা যদি 9 ইঞ্চি হয়, ভারী ব্লেড হয়, তাহলে আমি এখানে ব্যবহার করব কি 36 নম্বর ওয়্যার গেজ। আশা করি বোঝাতে পেরেছি। এইভাবে আমরা যে কয়েলে কত নম্বর তার দিলে কয়েলটা লংজিভিটি হবে, প্রেশারটা হাই হবে, লোড ক্ষমতা বাড়বে, এগুলো বিষয়গুলো জানতে হবে। না বিষয়গুলো জানলে কিন্তু আন্দাজে কাজ করলে সম্পূর্ণ হবে না। নাহলে কয়েল হিট হবে, কয়েল গরম হয়ে যাবে, কয়েল লাস্টিং করবে না। আবার নেক্সট কয়েলটা সেমভাবে ভরে দেবো। আবার 1 2 3, এখানে আমরা পাশাপাশি 2টো ছাড়বো, মাঝখানে 6টা ছাড়বো।
এবার কানেকশানটা দেখাবো। কানেকশানটা জানি না তোমরা বুঝতে পারছো কি না। কানেকশানটা হচ্ছে গিয়ে আমার এখন এটা সিঙ্গেল কয়েল বলে 4টে লুপ বেরিয়েছে। এখানে আমার 4টে লুপ বেরিয়েছে, এই কয়েলে 2টো, এই কয়েলে 2টো। তাহলে আমি এই একটা ছেড়ে দিচ্ছি, একটা ধরে নিচ্ছি। ধরে নিলে এখান থেকে কানেকশান আমার এখানে জয়েন্ট করে দেবে। এখানে 1 নম্বর টিউব একটু কেটে নিলাম। তাহলে আমি জয়েন্টটা করলাম কোথায়? এই কয়েন থেকে এই কয়েন, আর এই কয়েন থেকে এই কোণ, এই কোণ থেকে এই কোণ লুপ নিয়েছি, আর এই কোণ থেকে এই কোণ শর্টিং করেছি। এটা পাতলা তার আছে তাই আমি তুলে দিচ্ছি, আর যেগুলো মোটা তার সেগুলো ঝালাই করে দেবে অবশ্যই। এবার যে ঘটনাটা, যে আমরা তো টেপ বাঁধবো, টেপ বাঁধার মাপটা কিভাবে নেব? এই 1 ভাঁজ আমার এই জয়েন্টে আমি ভালো করে দেখাই। এই যে জয়েন্টটা 1 ভাঁজ হলো, তাহলে আমি এইভাবে ধরে এই আমার এখানে 2 ভাঁজ হয়ে গেল। 2 ভাঁজ হয়ে আমি এতটুকু মতো একটু এক্সট্রা নিয়ে নেব। তাহলে টেপের পরিমাপটা আশা করি বোঝাতে পেরেছি। এবার এখানে আমি টেপটা বেঁধে নেব। টেপ বাঁধার সময় খেয়াল রাখতে হবে যে যতটা পারি আমরা গ্যাপটাকে চাপা দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ টেপটা এত সুন্দর বাঁধা হয়েছে, আর এই সাইডটা বাঁধা হয় না বলে দেখতে খারাপ লাগছে, কিন্তু এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে। এবার এই সাইডটা আমরা টেপ বেঁধে নেব। এবারে যে আমরা নেক্সট কয়েলের মাপটা কিভাবে নেব, আগেরকার এই যে বড় কয়েলের মাপটা তার তুলনায় কিছুটা ছোট নেব। ওই ধরো হাফ ইঞ্চি মতো, আনুমানিক হাফ ইঞ্চি নিয়ে নেবে। নিয়ে যারা মাপ করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না, তারা এরকমভাবে একটা পরিমাপ মতো মাপ নিয়ে নেবে, যে এটাতে মোটামুটি হয়ে যাবে। এইভাবে ফর্মাল মাপটা তাহলে নিয়ে নেব। কয়েলটা আমি সাইড করে দিচ্ছি। কীভাবে গুটাচ্ছি, কীভাবে ডাইসটার সাথে সেটিং করলাম দেখো, তোমরা সম্পূর্ণ দেখো। ভিডিওর শেষে দেখে যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে এরকম ভিডিও পেতে। চলো এবার কয়েলটা গুটানো যাক। এখানে মিটারটা আমি 0 করে দিয়েছি, ঠিক আছে। এইভাবে আমরা কয়েলটা গুটাবো, আবার সেই 37 নম্বর তারটা গুটাবো। এখন দেখতে থাকো।
আমি হাত দিয়ে ধরে আস্তে আস্তে করে তারটা ছাড়বো, আর ওখানে গুটাতে থাকবে, আর এখানে আমার মিটার শো করছে। আবার শুরু করব। ছোট কয়েলটা ফাস্ট তুলব। এই ধরার প্রসেসটা না জানলে কিন্তু কয়েল ঢোকানো অনেক চাপ আছে। এই তুললাম, ধরে আস্তে আস্তে করে বসে দেব। কত সুন্দরভাবে কয়েল বসে যাচ্ছে। তার কিন্তু অনেক সরু, সেই জন্য করে সাবধানের সাথে কাজ করতে হবে, কেননা একটা তার কেটে গেলে কয়েলটা অসম্পূর্ণ রয়ে যাবে, কয়েলটা পাস হবে। এবার কয়েলটা সাইজ করে নেব। আবার ক্রস কানেকশন, এই কোণ থেকে এই কোণে আবার ক্রস কানেকশন দেব। বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, আর যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবার আমরা যে কানেকশানটা করব, রানিং স্টার্টিংয়ে একটা শর্টিং করে দেব। এটা দিয়ে দেব লাল,
প্লেন ক্যাপাসিটর ব্লু। আর এটা হচ্ছে হলুদ ক্যাপাসিটর ভেড়া লাইন, যেটা কমন লাইন হবে। এটা হচ্ছে হলুদ। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ। এখান থেকে যে কানেকশানটা তুলেছি বটমে সেটা দিলাম ব্লু, আর রানিং স্টার্টিংয়ে যে এখান থেকে এই শর্টিং করেছি এটা হচ্ছে লাল, আর এইটা হচ্ছে গিয়ে রানিং কয়েলের লুপ, যেটা কমন লাইন। এখান থেকে একটা ক্যাপাসিটর যাবে, এটা লাইন হবে। আশা করি কানেকশান বোঝাতে পেরেছি। তারগুলো দেখে নিতে হবে, এটা কেননা পাতলা তার, আর আমার স্পট লাইন অনেক হাই, 2000 ওয়াটের স্পট লাইন। ওই জন্য করে এখানে এই যে হালকা মতো টান পড়লো, ওই জন্য আমি ফের খুলে চেক করে দেখে নিচ্ছি। এই দেখো ছেড়ে গেছে, ছেড়ে গেলে কিন্তু লাইন পাবে না। একটা বিষয় তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা ওয়াটেজ নেবে, হিটার কয়েলের ওয়াটেজ নেবে 1500 ওয়াটেজ, তাহলে তোমাদের কিন্তু এই ঝালাইটা খুব সুন্দর হবে। আমার এটা 2000 ওয়াটেজ আছে বলে সেই জন্য ওর পাতলা তারগুলো সমস্যা হচ্ছে। আমার এটা মোটা তারের দিক থেকে এই দেখো এখানে আবার একটা সমস্যা হচ্ছে। এই দেখো পাতলা তারের খুব সমস্যা, এগুলো তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখানে আমার সম্পূর্ণ লাইন পাস হয়ে গেছে। এবার আমি যদি মনে করি ম্যাগনেট চেক করব, তাহলে আমি এরকম একটা ম্যাগনেট আমার কত হয়েছে দেখছো। এখানে নিয়ে নিচ্ছি আমরা 3 নম্বর টিউব, 3 নম্বর টিউব নিয়ে নিলাম। যারা বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো অসুবিধা নেই। যে কোনো কয়েলের বিষয়ে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, সবার কাছে শেয়ার করে দিন।
সুন্দর কয়েল হয়েছে, না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে কত সুন্দর কয়েল হয়েছে। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর এই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। কত সুন্দর কয়েল হয়েছে, খুব সুন্দর কয়েল।